হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিউল্লাহ, ঢাকা হাইকোর্ট, ঢাকা সব উকিল বার, ঢাকা জজ, পুলিশ প্রধান, আর্মি প্রধান, পুলিশ সিপাহী, আর্মি সিপাহী সবার দৃষ্টি আকর্ষণ করতে করে বলতেছি আমি মোহাম্মদ আলিউল্লাহ। আমি এখন এই হাইওয়ে থানায় এখানে কমপ্লেন লেখাচ্ছি মাগুরা আর্মি প্রধানের নামে এগেনস্টে, পুলিশ প্রধানের এগেনস্টে, এবং এই জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট নিয়ে বাংলাদেশের যে হাইকোর্টের উপদেষ্টা তার এগেনস্টে আমাকে কালকে মাইরে ফেলা দেওয়ার কয়েক 2-3 দিন আগে ট্রাই চলেছিল আর্মি প্রধান মিস্টার ওয়াকারের কথা মতো। তা আমার গাড়ি তারা অ্যাক্সিডেন্ট করেছে। এই যে হাইওয়েতে নিয়ে আইছে, এই হাইওয়ে যে ক্যামেরায় আমার ভিডিও আছে, এই ক্যামেরা চেক করলে পরে আমার ভিডিও সব দেখা যাবে। পুলিশ এবং আর্মির সাথে আবার কী কথা হয়েছে পুলিশের সাথে এখানে। এবার চলে যেতে এই যে হাইওয়ে, এখানে ওসি, ডিসি, এসপি সবার সাথে কথা হয়েছে। তারা আমার গাড়ি নিয়ে আইছে, তারা জানে আর্মিতে মারিছে, ওখানে তারা তদন্ত করেছে। হ্যাঁ, আর্মির বড় ট্রাকে, এবং তারা ওইখান থেকে গাড়ি এখানে নিয়ে এসে রাখছে। আমার গাড়ি, তাদেরকে আমি বললাম আমার গাড়ির সমস্যা কী, বললো কি কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর্মিরা আমাদেরকে ফোন করে বলেছে তাড়াতাড়ি আপনি গাড়িটা যেন রাস্তাতে ক্লিন করে ফেলি, যেন জনগণ না দেখে। এই জন্য আমরা তাড়াতাড়ি রাস্তাতে ক্লিন করে ফেলেছি। ভাই আপনার গাড়ি আপনি নিয়ে যান। আমি নিয়ে যাবো, কিন্তু আপনার থানায় এনে রাখিছেন। এই যে থানা, হাইওয়ে হাইওয়ে আপনারা থানায় এনে রাখিছেন, আপনারা রাখেন। কি না ভাই, এটা এই গাড়ির তো কোনো সমস্যা নাই। কারণ গাড়ির সমস্যা না থাকলে এইভাবে অ্যাক্সিডেন্ট হলো কীভাবে? কি আমরা তো জানি না, আর্মি বলছিল। আমি পরে তাদেরকে বললাম আর্মি প্রধান মিস্টার ওয়াকার জামান, আর্মি বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আলিউল্লাহ, এ দেখেন আমার মেরে ফেলার চেষ্টা করার কীভাবে গাড়ি। যদি মিন্দে উঠে যেত তাহলে আমি যদি ড্রাইভার থাকতে তাহলে আমি মেরে যেতাম। এই জায়গা মারিছে আমার ড্রাইভার তো ভয় পলাইছে গাড়িতে নেমে। এটা বাংলাদেশ আর্মি করেছে কিন্তু আর্মি প্রধান ইন্ডিয়ার সাথে হাত মিলাইছে মিস্টার ওয়াকারুজ্জামান, পুলিশ প্রধান। এই পুলিশ প্রধান, এই আর্মি প্রধান, এই হাইকোর্টের জজ ছিল যে সময় শেখ হাসিনা। আর এই যে সমন্বয়ক, এই সমন্বয়ক বানাইছে হচ্ছে শেখ হাসিনা চয়ে যে সমন্বয়ক তৈরি হয়েছে। এই সমন্বয়ক কাজ করতেছে বাংলাদেশের আর্মির সাথে কাঁধে কাঁধে রেখে। হ্যাঁ, যে সময় সমন্বয়কের কাজ শেষ হয়ে যাবে, সমন্বয় হারাই যাবে, আবার শেখ হাসিনা এসে পাওয়ারে বসবে। 5ই আগস্টে আবার প্রেসিডেন্ট হিসেবে বসার কথা ছিল, আমার বসতে দেয় নাই। আমি আবার প্রেসিডেন্টের জন্য দৌড়দৌড়ি করতেছি বলে এই যে আর্মিরা আমার কালকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। ঢাকায় গেছিলাম গণভবনে ঢুকতে দেয় নাই। ঢাকা যত সাংবাদিক ছিল সব সাংবাদিকদেরকে ঘরে ঘরে যাই সাংবাদিকদের আমি আপনার মিথ্যে কথা করছেন, আমি সাংবাদিকদের নিউজ করতে হয়েছে আমার প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের। এটা বাংলাদেশের জনগণের কাছে আমার দাবি, আমি বাংলাদেশকে ভালোবাসি। যেগুলো চোর ছিল, একজন করে স্বামীর রাজনীতি, একজন করে বড়ের রাজনীতি, শেখ হাসিনা, খালেদা জিয়া, ওরা তো একজনও দেশে ভালোবাসে না। একজন করেছে দেশের টাকা চুরি করে নিয়ে যায় লন্ডনে বাড়ি, একজন করেছে দেশের টাকা চুরি করে নিয়ে যায় আমেরিকায় বাড়ি। জ্বরের বাড়ি আমেরিকায়, এরা কি ওর নাম ধরে কি তারেকের বাড়ি লন্ডন। তার মানে শেখ মুজিবের বাড়ি আমেরিকায়, জিয়াউর রহমান বাড়ি করেছে লন্ডন। ঠিক আছে। আর আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে পড়ে আছি, আমাকে দল করতে যেয়ে বেরিয়ে ফেলি। আমরা ঠিকমতো মুসলমান, ওই দল করতে যেয়ে আমরা ঠিকমতো মুসলমান ধর্ম পালন করতে পারি না। আওয়ামী লীগের জন্য আমরা বিএনপিকে ধরে মারি, বিএনপির জন্য আওয়ামী লীগের ধরে মারি। তারপরে আমরা এটা কোনো সময় চিন্তা করি না যে আমরা তো করতেছি একজনের স্বামীর রাজনীতি, একজনের বরের রাজনীতি। এ তো ইসলামে নাই। আমরা আপন বাইরে কোপায় আসছি এই দল করার জন্যই। হ্যাঁ, আরও আমাদেরকে উস্কাই দিচ্ছে, পুলিশি পাওয়ার দিচ্ছে, যে সময় বিএনপি আসতেছে ফুল পাওয়ার। হ্যাঁ, নেও। আর আমরা ওই পাওয়ার নিজেদের অপব্যবহার করে নিজেদের ভাইগেরে টুপাই মেরে ফেলতেছি টাকার লোভে। এগুলো ব্রিটিশরা করেছে আমাকে রে। আর এটা আর্মিরা চাই যে এগুলো চলতে থাকুক, এই জন্যেই সমন্বয়ক হাতে পাওয়ারটা দিচ্ছে। তাছাড়া আমার হাতে পাওয়ারটা দিত, আমি বাংলাদেশের সঠিকভাবে সব দল বন্ধ করে দিয়ে নতুনভাবে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে চালু করে দিতাম সব কিছু। হ্যাঁ, এরা চাচ্ছে এখন জামাতের হাতে পাওয়ারটা দিয়ে আওয়ামী লীগ আর বিএনপির মেরে ফেলে দিবি। ঠিক আছে, এতদিন তখন বাংলাদেশে মারামারি আর কমবি নেই। এই হচ্ছে এখন আমার যে কথাগুলো আমি তো বললাম, আমার হাইকোর্টের যেগুলো উকিল আছে আপনারা ভিডিও করে ছেড়ে দিছি। এবং এই জায়গায় যে রাত্রে সারা রাত থেকে যা বুঝলাম পুলিশের সাথে কথা বলে, হ্যাঁ,
এই জায়গাও আমার এই মানে ফ্লেটে একটা প্ল্যানিং চলতেছে। তারা বলতেছে কি আমরা এই জায়গায় আইসি দেখি জানিয়ে গেছে, ঠিক আছে, আর্মি ওয়াকারুজ্জামান নাকি এই জায়গা আর ওই সমন্বয়ক নাকি এই জায়গায় লোক পাঠাচ্ছে আমাকে ব্যারি ফ্লেটের জন্য, যদি আমরা কোনো মতে ছেড়ে বসে যাই তো সমন্বয়কের লস, ওরা যে টাকাটা চুরি করতে পারতেছে জনগণের, ওই টাকাটা চুরি করতে পারবে না। আর্মি প্রধানের লস, আর্মি প্রধান পলাতে পারবে না। শেখ হাসিনার লস, শেখ হাসিনার সাওয়ালা জয় আর চুরি করতে পারবে না। খালেদা জিয়ার লস, তারা দেশের তা চুরি করে লন্ডন নিতে পারবে না, ঠিক আছে। তার মানে সবারই চুরি করা নিয়ে লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই চোরের গের। তারপরে ঢাকা হাইকোর্টের জজের কাছে গেছিলাম, সে জজের লস, জজ একটি ক্ষমতা খাটাতে পারতেছে, ক্ষমতার অপব্যবহার করতে পারতেছে। আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে এই ক্ষমতার অপব্যবহার তো জজ করতে পারবে না। জজের তো মনে করেন কি আইন ফলো করতে হবে। জজের এক হুকুমে যে 10টা মার্ডার করেছে তারও ছেড়ে দেওয়া হয়, ওটা তো আর হবে না। জজের আপুর ভাই 10টা মার্ডার করেছে, তাই কী হয়েছে? আইনের গতিতে চলবে। জজের ভাই, তাই কী হয়েছে? জজ যে দেখা করে আসবে ইসে যে জেলে যে খুন করেছে 10টা, জেল খাটতে হবে, ফাঁসি হবে, এর বাস্তবতা। তো জজ তার ভাই, তাই কী হয়েছে? আর জজ তার ভাই, এই যে এখন এখন যদি জজ তার ভাই 10টা কেস করে, তাহলে তো ফোন দিলে পরে, আরে ভাই তো কোনো সমস্যা নেই, তুই বাড়ি চলে যা। হ্যাঁ, আর তুই যারা মারিছিস, যে 10 জনে মারিছিস, ওই 10 জন তোর 10 লাখ টাকা পুরস্কার দেবে, দেশ কেন ওকে উল্টো কেসে ফাঁসাই দেবে না। আমি তো জজ, এই কাজটা আর করতে পারবে না, এরকম কথা কি বুঝেছেন? তাহলে আমি বাংলাদেশের জনগণ সবার স্বার্থে আমি চাচ্ছি এই, আমার ফ্যামিলি অনেক সমস্যায় আছে, আমাদেরকে অনেক মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ আর্মি প্রধানের নির্দেশে। বাংলাদেশ আর্মি প্রধান তো আর আর্মি প্রধান, বাংলাদেশে কোনো কর্মকর্তা প্রধান নাই। শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা প্রধান বানাইছে সবাই দিয়ে, শেখ হাসিনা পলাইছে, সব প্রধানের পলাতে হবে, সব প্রধানের পলাতে হবে, এটাই বাস্তবতা। আপনারা সব প্রধান বানাইছে দেশ, আবার শেখ হাসিনা পলাইছে, আপনাকে মতো দেশ সাজায় আবার শেখ হাসিনা পা দিয়ে দেবেন, বা খালেদা জিয়াকে দিয়ে দেবেন, আবার আপনার খেলা দেখবেন নীলা খেলা, আবার আমার দেশের জনগণ মরবে। আমি দেশের প্রেসিডেন্ট, আমি নীলা খেলার সাথে জড়িত না, এই বলে বক্তব্য রাখতেছি। বাকিরা দেশের জনগণই দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।